অগ্নি সন্তানকে অনাথ আশ্রমে নিয়ে যায় চিত্রা। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। কথার হাসপাতালে অতিরিক্ত পেটে ব্যথা হলে হাসপাতালের স্টাফ বলে এক্ষুনি অ্যাডমিট করতে হবে। তখনই কথার যে ডাক্তারকে দেখায় সেই ডাক্তার এসে বলে অপারেশন করতে হবে, তাড়াতাড়ি আইসিইউতে নিয়ে চলো। তখন নার্সরা আইসিইউতে চলে গেলে চিত্রা বলে, ডাক্তার কি বলেছিলাম মনে আছে তো? তখন ডাক্তার বলে, হ্যাঁ আমি সব ব্যবস্থা করছি। এই বলে আইসিইউতে অপারেশন করতে শুরু করলে নার্স বাধা দেয়। তখন ডাক্তার বলে, আমি যেটা করছি করতে দাও। এরপরে কথার সন্তান জন্ম নিতেই নার্স সন্তানটিকে চিত্রার হাতে তুলে দেয়। তখন চিত্রা বলে, আমাকে যে বাচ্চাটা দিয়েছেন সেটা যেন কেউ জানতে না পারে। এদিকে অগ্নির মিটিং চলাকালীন কথার ফোন এলে অগ্নি প্রথমেই রিসিভ না করলেও শেষে রিসিভ করতেই হাসপাতালের রিসেপশনিস্ট বলে কথাকলি গুহর অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি হাসপাতালে চলে আসুন। তখন অগ্নি কিছু বুঝে উঠতে না পারলে অঙ্কিতকে ফোন করে সবটা জানাতেই অঙ্কিত বলে, চিন্তা করিস না, আমরা এক্ষুনি হাসপাতালে যাচ্ছি, তুই লোকেশনটা পাঠিয়ে দে। এরপরে অগ্নি হাসপাতালে এসে উপস্থিত হতেই ডাক্তার বলে কথাকলি ভালো আছে, বিপদের আশঙ্কা আর নেই। তখন অগ্নি কথাকে দেখে শান্ত হলে ডাক্তার বলে, তবে আপনার স্ত্রীকে বাঁচাতে গিয়ে আপনার সন্তানকে বাঁচাতে পারিনি। আসলে বাচ্চার যে থলিতে থাকে সেটা ফেটে জল বেরোচ্ছিল, তাই অপারেশন করতে বাধ্য হয়েছি। এই কথা শুনে অগ্নি ভেঙে পড়লে ডাক্তার বলে, আরও একটা খারাপ খবর, যেহেতু একটা বাচ্চা নষ্ট হয়েছে তাই দ্বিতীয়বার মা হতে পারবেন না। এইসব শুনে অগ্নি চুপ করে যায় কষ্টে। এদিকে অঙ্কিত ছোটকাকে বলে বাড়িতে সকলকে সবটা জানাতে। তার ছোটকা বাড়ি ফিরে সবটা জানাতেই পিসিয়া বলে, এটা কিভাবে হলো? আমি তো মা আনন্দের কাছে প্রতিদিন প্রার্থনা করেছি কথার সন্তান যেন সুস্থভাবে পৃথিবীতে আসে। এদিকে কথা অজ্ঞান অবস্থায় থাকায় এইসব কিছুই বুঝে উঠতে পারে না। অন্যদিকে চিত্রা অগ্নির সন্তানকে অনাথ আশ্রমে দিয়ে আসে। তো কথার জ্ঞান ফিরলে কি কথা এটা মেনে নিতে পারবে? কারণ বাচ্চার কান্নার শব্দ কথা শুনতে পেয়েছিল। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। ধন্যবাদ।